আমরা আজকে আরও কিছু এই ইলেকট্রোস্ট্যাটিক্সের কিছু পার্ট নিয়ে আমরা একটু ডিসকাস করব। চেষ্টা করছি আজকে ইলেকট্রোস্ট্যাটিক্সটা কমপ্লিট করে দেওয়ার। ঠিক আছে, কিছু কিছু প্রশ্ন যেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে, যেমন ধরো সমবিভব তল বা ইকুইপোটেন্সিয়াল সারফেস। ইকুইপোটেন্সিয়াল সারফেস কাকে বলে? ওই সারফেসগুলো যার প্রত্যেকটি বিন্দুতে পোটেন্সিয়াল সেম হবে, যার প্রত্যেকটি বিন্দুতে বিভব সমান হবে, সেইগুলোকে আমরা বলবো হচ্ছে ইকুইপোটেন্সিয়াল সারফেস। এবার এইখানে যদি প্রত্যেক বিন্দুতে পোটেন্সিয়াল সমান হয়, তো এই ইকুইপোটেন্সিয়াল সারফেস রিলেটেড এরকম প্রশ্ন আসে। ধরো একটা অঙ্ক দিয়েছি, ফাইন্ড আউট, এইসব 2 নম্বরের অঙ্ক ধরো এরকম আসতে পারে। 2 নম্বরের যে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান, দেখো প্রশ্নটা দেখো, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস ইন মুভিং এ চার্জ, চার্জটা দেওয়া রয়েছে 50 মাইক্রোকুলাম বাই এ ডিস্টেন্স অফ 10 সেন্টিমিটার ইন এ ইকুইপোটেন্সিয়াল সারফেস অফ পোটেন্সিয়াল ভি ইকুয়ালস টু 2 ভোল্টস। তো কতটা ওয়ার্ক ডান করতে হবে? একটা ধরো একটা ইকুইপোটেন্সিয়াল সারফেস রয়েছে, এরকম একটা সারফেস আছে, সেই সারফেসটার পুরো সারফেসে আমার ভি হচ্ছে 2 ভোল্ট পুরো সারফেস জুড়ে। ঠিক আছে, তো তো তুমি এখান থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে তুমি একটা চার্জকে মুভ করালে, একটা চার্জকে এ থেকে বি পয়েন্টে মুভ করালে, কিউ প্লাস চার্জ, চার্জটার ভ্যালু হচ্ছে কত? চার্জটার ভ্যালু হচ্ছে 50 মাইক্রোকুলম। তাহলে কতটা কাজ করতে হবে? এনি আইডিয়া কতটা কাজ করতে হবে? হাউ মাচ ওয়ার্ক ইজ নিড টু বি ডান? ওয়ার্ক ডানের ফর্মুলা তোমরা যদি খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আমরা ধরে নেব এই যে এ বিন্দুতে পোটেনশিয়াল হচ্ছে ভিএ আর বি বিন্দুতে পোটেনশিয়াল হচ্ছে ভিবি। ঠিক আছে, ভি আর বিবি হচ্ছে এই দুটো বিন্দুতে পোটেনশিয়াল। তাহলে ওয়ার্ক ডান যেটা হবে সেটা হচ্ছে কিউ ইন্টু ডিভি। খেয়াল করে দেখো, কিউ ইন্টু ডিভি মনে পড়ছে? কারণ পোটেনশিয়াল ডিফারেন্স যেটা বা বিভবের যে বৈষম্য, যেটা বিভব বৈষম্য, সেইটা হচ্ছে আমার ওয়ার্ক ডান বাই চার্জ। তাহলে ওয়ার্ক ডানটা কি হবে? কিউ ইন্টু ডিভি। তার মানে এখানটায় কত হবে? কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ। ঠিক কি না? এবার আমাকে বলো ভিবির ভ্যালু কত আর ভি এর ভ্যালু কত? ভিবির ভ্যালু কত আর ভি এর ভ্যালু কত? এটা মাইক্রোকুলাম, তো 10⁶ করে দিলাম মাইক্রোকুলাম বলে। আর ভিবির ভ্যালু কত বলো? এই ভিবি হচ্ছে এই পয়েন্টের পোটেনশিয়াল, কত ভ্যালু হবে একটু ভেবে বলো কেউ একজন। ইকুইপোটেন্সিয়াল সারফেস বলে দিয়েছে, মানে সমবিভব তল। তার মানে এই পুরো সারফেসটা জুড়ে আমার পোটেনশিয়াল কিন্তু ফিক্সড আছে 2 ভোল্ট। তাহলে আমার এই পয়েন্টের পোটেনশিয়ালটা কত হবে বলো? বিভব কত হবে? ভিবি 2 ভোল্ট হবে কি হবে না? হ্যাঁ স্যার, আর 2 ভোল্ট। ভিএটা কত হবে? ভিএটাও 2 ভোল্ট হবে, কারণ পুরো সব বিন্দুতে তো আমার সেম পোটেনশিয়াল রয়েছে। এই পুরো তল জুড়ে, তলের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সব পয়েন্টগুলোতে তো আমার সেম পোটেনশিয়াল, সেম বিভব, সমবিভব তল, তাই জন্যই তো নাম দিয়েছে। তাহলে আমার এটা কত হয়ে যাবে? ওয়ার্ক ডানটা হয়ে যাবে 0। খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা সমবিভব তলের মধ্যে কোনো একটা আধানকে সরাতে আমার মোট কার্য হবে 0। ওয়ার্ক ডান ইন মুভিং এ চার্জ ইন এ ইকুইপোটেন্সিয়াল সারফেস ইজ 0। ঠিক আছে, এই টাইপের অঙ্ক কিন্তু আসে, এই টাইপের অঙ্ক কিন্তু আসে ইকুইপোটেন্সিয়াল সারফেসে। 2 নম্বরের অঙ্ক আসতে পারে। ঠিক আছে, তো ক্লিয়ার হলো ব্যাপারটা? এগুলো কিন্তু হ্যাঁ। কনসেপচুয়াল। আচ্ছা, এছাড়া ইলেকট্রিক ফিল্ড রিলেটেড কিছু প্রবলেম আসতে পারে। ইলেকট্রিক ফিল্ড রিলেটেড কীরকম প্রবলেম আসবে সেটা দেখো। ইলেকট্রিক ফিল্ড সবার আগে কনজারভেটিভ, মানে সংরক্ষী। আর সংরক্ষী হওয়া মানে তার কার্ল যেটা আছে, কার্লটা আমার 0 দেবে, কার্ল অফ ইলেকট্রিক ফিল্ড 0 দেবে। তো তোমাকে এরকম প্রশ্ন দেবে যে চেক ওয়েদার দ্য ভেক্টর, এখানে একটা ভেক্টর দিয়ে দিয়েছে, ভেক্টরটার সাইন দিতে হতো, ই ভেক্টর দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এইটা ওয়াই জেড আই ক্যাপ প্লাস এক্স জেড জে ক্যাপ প্লাস জেড ওয়াই কে ক্যাপ। জেড ওয়াই না, এটা এক্স ওয়াই করে দিই, এক্স ওয়াই কে ক্যাপ। চলো, এক্স ওয়াই কে ক্যাপ, এইটা আমার ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করছে কি করছে না সেটা আমাকে চেক করতে হবে। এবার খেয়াল করে দেখো, যদি এরকম প্রশ্ন দেয়, আমি জানি ইলেকট্রিক ফিল্ডের জন্য কার্লটা 0 হবে, কারণ ইলেকট্রিক ফিল্ড কনজারভেটিভ, তাহলে কার্লটা তার 0 হবে। যদি 0 হয় এটার কার্ল করব, যদি 0 হয়
তাহলে আমি কি বলবো যে কনজারভেটিভ বা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে। যদি 0 না হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড নয়। চলো তাহলে করা যাক এটা। মনে আছে কিভাবে? তোমাদের কিন্তু ভেক্টর আছে, কিন্তু কার্ল কিভাবে করতে হবে এটা একটু দেখে নাও। কার্ল অফ ই, কার্ল অফ ই এটার ফর্মুলা কি হবে? ইকুয়ালস টু, মনে রাখবে এইভাবে করতে হয়, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এর নিচে কি হবে? ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, তার নিচে কি হবে? ওয়াই জেড, ওয়াই এর সাথে কি আছে? ওয়াই জেড আছে আই এর সাথে, তাহলে ওয়াই জেড নিচে লিখলাম। জে এর সাথে কি আছে? এক্স জেড আছে, তাহলে এখানে এক্স জেড লিখলাম। আর তারপর কি আছে? এক্স ওয়াই আছে, তাহলে এটা এক্স ওয়াই লিখলাম। তাহলে এবার যদি আমি এটাকে ইকুয়েট করি, ইকুয়াল করি, তাহলে কিভাবে লিখব? আই ক্যাপ, আই ক্যাপের পর কি করব? এই দুটোকে বাদ দেব, এই দুটোকে বাদ দেব, আর এই দুজনকে গুণ করব, এইটা ইন্টু এটাকে গুণ করব। তাহলে কি হয়ে যাচ্ছে? ডেল ডেল ওয়াই অফ, দেখো ডেল ডেল ওয়াই অফ এক্স ওয়াই মাইনাস এখানটায় করব ডেল ডেল জেড অফ, ডেল ডেল জেড অফ এক্স জেড। এটা হলো আই ক্যাপের জন্য। জে ক্যাপের সময় আমাকে এটা মাইনাস দিয়ে নিতে হবে বাই কনভেনশন, জে ক্যাপের সময় আমাকে এটা মাইনাস দিয়ে নিতে হবে। এবার আমি কি করব? জে ক্যাপ নেওয়ার সময় আমি এই দুটোকে বাদ দিয়ে বাকিগুলোকে ইয়ে করব, ক্রস করব। তাহলে কি হয়ে যাচ্ছে? দেখো ডেল ডেল এক্স অফ, ডেল ডেল এক্স অফ এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই মাইনাস এখানে লিখলাম, নিচে লিখলাম ডেল ডেল জেড অফ ওয়াই কমা জেড, ডেল ডেল জেড অফ ওয়াই কমা জেড, ওয়াই কমা জেড না সরি, ওয়াই ইন্টু জেড সরি, প্লাস কে ক্যাপ। কে ক্যাপে কি হচ্ছে দেখে নাও। কে ক্যাপটা যখন নেব তখন আমি কাদেরকে সরাবো? তখন আমি এই দুটোকে আর এইটাকে সরাবো। ডেল ডেল এক্স অফ এক্স জেড, ডেল ডেল এক্স অফ এক্স জেড মাইনাস তারপরটা কি হবে? ডেল ডেল ওয়াই অফ ওয়াই জেড, ডেল ডেল ওয়াই অফ ওয়াই জেড। করলাম তো? এবার চলো ক্যালকুলেট করা যাক, ক্যালকুলেট করে দেখা যাক কি হচ্ছে। স্যার ক্যালকুলেট করলে 0 আসছে? অবভিয়াসলি, কারণ কেন আসছে দেখো, এইখানটায় যেহেতু পার্সিয়াল ডেরিভেটিভ, ওয়াই এর সাথে হবে এক্সটা কনস্ট্যান্ট নিয়ে নেবে, তাহলে আমার এখানে শুধু এক্স পড়ে থাকবে, মাইনাস তোমার এখানটায় X জেড এর সাথে ডেরিভেটিভ হবে, এক্সটাকে কনস্ট্যান্ট ধরে নেবে যেহেতু পার্সিয়াল ডেরিভেটিভ, তাহলে এক্স পড়ে থাকছে মাইনাস জে। সিমিলারলি জেডটা তুমি যদি দেখো এখানে আমার ওয়াই পড়ে থাকবে, এখানে ওয়াই পড়ে থাকবে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস ওয়াই প্লাস কে, প্লাস কে তোমার এখানটায় জেড আর এখানেও জেড পড়ে থাকছে, জেড মাইনাস জেড। তাহলে তিনটেই আমার 0 হয়ে যাচ্ছে, হুইচ ইজ ইকুয়ালস টু 0। তাহলে তোমাকে বলতে হবে অ্যাজ, সরি, তাহলে তোমাকে এই কথাটা বলতে হবে অ্যাজ কার্ল অফ এই, কার্ল অফ ই, কার্ল অফ ই ইকুয়ালস টু 0, E represents, comma, E represents an electric field. Represents an electric field. বুঝতে পারলে তো? এরম প্রশ্ন কিন্তু দেবে তোমাদের। E represents an electric field. এরম প্রশ্ন কিন্তু আসবে, আসার চান্স থাকে। ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এইটার পরে তো ইলেকট্রিক ফিল্ড আর ইকুইপোটেনশিয়াল সারফেস রিলেটেড এরকম কিছু প্রশ্ন আসতে পারে। এটাও ধরো মোটামুটি তোমার 2 নম্বরেরই প্রশ্ন ধরতে পারো, দিতে পারে। এছাড়া নেক্সট ইম্পর্টেন্ট যে টপিক আছে যেটাতে প্রত্যেকে প্রশ্ন আসার চান্স থাকে সেটা হচ্ছে আমার ডাইপোল বা দ্বিমেরু। ডাইপোল বা দ্বিমেরু, তো এগুলোকে এর খুবই ইম্পর্টেন্ট টপিক।
এখান থেকে বড় ছোট দু রকম প্রশ্ন আসতে পারে। ডাইপোল বা দ্বিমেরু কাকে বলবো? এখানে দুটো ডেফিনেশন আছে, একটা হচ্ছে ডাইপোল কাকে বলে, সেটা হচ্ছে টু সিমিলার চার্জেস সেপারেটেড বাই এ ডিস্টেন্স। সিমিলার চার্জেস, সিমিলার বাট অপোজিট চার্জেস, সরি, সিমিলার বাট সিমিলার না, টু চার্জেস অফ সেম ম্যাগনিটিউড বাট অপোজিট সাইন। টু, আচ্ছা সিমিলার বাট অপোজিট করে দিই, টু সিমিলার বাট অপোজিট চার্জেস, সিমিলার বাট অপোজিট চার্জেস charges separated by a distance form a dipole. Distance form a dipole. A dipole. দুটি সমান এবং বিপরীত চার্জ, দুটি সমান এবং বিপরীত আধান এবং বিপরীত আধান পরস্পরের থেকে সামান্য দূরে অবস্থিত পরস্পরের থেকে সামান্য দূরে অবস্থিত সামান্য স্প্লিনটা ঠিক আছে একটু বলো তো? বা অল্প করে দিই, এই স্পেলিংটা ঠিক আছে একটু বলো? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, দূরে অবস্থিত একটি দ্বিমেরু গঠন করে, একটি দ্বিমেরু গঠন করে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডাইপোল বা দ্বিমেরুর মানে। এছাড়া নেক্সট আছে কি, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে দ্বিমেরু কি, হোয়াট ইজ ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক বলতে কি বোঝায়? ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। এটা কি? ধরো যে আমার আধানটা রয়েছে, আমি ধরে নিচ্ছি দুখানা আধান রয়েছে, দুটো চার্জ রয়েছে, একটা হচ্ছে প্লাস কিউ চার্জ আর একটা হচ্ছে আমার মাইনাস কিউ চার্জ, একটা প্লাস কিউ একটা হচ্ছে মাইনাস কিউ। এই দুজনের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে, সে এটাকে 2D ধরা হয়, 2D ধরা হয় অঙ্কের ক্যালকুলেশনের সুবিধার জন্য 2D ধরা হয়, না হলে আমরা ডি ধরতে পারতাম, কিন্তু 2Dটা ধরছি যাতে আমার একটু ক্যালকুলেশনের সুবিধা হয়। 2D, অনেক সময় অনেক বইতে 2Lও আছে। এক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক যেটা আছে সেটার ডাইরেকশনটা হয় সবসময় পজিটিভ, নেগেটিভের থেকে পজিটিভের দিকে, নেগেটিভের থেকে দ্বিমেরু ভ্রামকের এটা একটা ভেক্টর যার ডাইরেকশনটা হচ্ছে এই দিকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এটা একটা ভেক্টর পি, যার ডাইরেকশন হচ্ছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভের দিকে। এই দ্বিমেরু ভ্রামক যেটা আছে তার ফর্মুলা হচ্ছে পি ভেক্টর, যেটা সেটা ইকুয়ালস টু আধান ইন্টু দূরত্ব, ডিস্টেন্স, দ্যাট ইজ এখানটায় আমার 2D।
খেয়াল রাখবে এখানে আমি কেন ডিস্টেন্সটা লিখেছি, কারণ যদি অঙ্কতে অনেক সময় দুটো ডিস্টেন্স ডি ধরা থাকে তাহলে কিন্তু তোমাকে এখানটায় ডি লিখতে হবে। এখানে 2D আমি এই কারণেই নিচ্ছি কারণ আমি এখানে ডিস্টেন্সটা 2D ধরেছিলাম, খেয়াল রাখবে। তো এই জায়গাটা যেন ভুল না হয়, হুইচ ইজ ইকুয়ালস টু আমার এক্ষেত্রে 2D 2QD, এটা হচ্ছে আমার দ্বিমেরু ভ্রামকটা। ঠিক আছে, তো এই জায়গাটা খেয়াল রাখবে ডিস্টেন্স কতটা লিখেছি কারণ এক্ষেত্রে 2D আছে। যদি আমার একটা ডিস্টেন্সটা ডি ধরা হতো তাহলে আমাকে এখানেও ডি লিখতে হতো। ঠিক আছে, এটা হচ্ছে আমার দ্বিমেরু ভ্রামকটা। আচ্ছা, এখানে ডি এর মাথায় অ্যারো দেবো কারণ ভেক্টর তো, ডি এর মাথায় এখানে অ্যারো দিতে হবে। ডাইরেকশন হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। ঠিক আছে, তো এইটাও প্রশ্ন আসে যে দ্বিমেরু ভ্রামক বা কি বলে, অ্যাকচুয়ালি এইটা বেশি ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা বেশি ইম্পর্টেন্ট, কিউ ইন্টু ডিস্টেন্স, এটা মাথায় রাখবে, কিউ ইন্টু ডিস্টেন্স। ঠিক আছে, তো এই ফর্মুলাটা আসতে পারে। এবার কীরকম আর প্রশ্ন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আগের বার এসেও ছিল, তোমাদেরকে যে কোশ্চেনটা পাঠিয়েছিলাম সেখানটায় দেখবে এরকম একটা প্রশ্ন এসেছিল। ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড and electric potential at a point due to a dipole. এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট মার্ক রাখতে পারো, আসার চান্স ভালোই থাকে। এটা মোটামুটি 6 নম্বরের প্রশ্ন। তোমাকে ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পোটেনশিয়াল বার করতে হবে একটা ডাইপোলের জন্য। চলো এইটা আমরা একটুখানি করি আজকে। কি করব, সবার আগে ডাইপোলটা আঁকবো, একটু বড় করেই আঁকছি। ডাইপোলটা আমি এখানে আঁকছি, এটা হচ্ছে আমার সে মাইনাস কিউ চার্জটাকে আমি এখানে আঁকলাম। এই পয়েন্টটার নাম দিলাম আমি এ, যেখানটায় আমার চার্জটা আছে সেই বিন্দুটার নাম দিলাম আমি এ, আর এখানটায় আমি প্লাস কিউ চার্জটা আঁকি। আচ্ছা, একই কালার দিই, এটাকে আমি প্লাস কিউ চার্জটা নাম দিলাম। এটা আমার আছে যে পয়েন্টে, সেই মিডল পয়েন্টটা হচ্ছে বি। ঠিক আছে, এই দুজনের রেসপেক্টে সামহেয়ার এইখানটায় এটাকে আমি নাম দিচ্ছি পয়েন্ট পি। এই পি পয়েন্টে আমি চার্জটা আমি কত হচ্ছে বার করতে চাইছি। তো এ আর বি এর মিডিল অংশটা হচ্ছে ও, এই অংশটা হচ্ছে মিডিল পয়েন্ট অফ দ্য ডাইপোল। তাহলে যদি আমার পুরো ডিস্টেন্সটা 2D হয় তাহলে আমার ও থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে ডি, আর ও থেকে বি এর ডিস্টেন্সটাও হচ্ছে, আচ্ছা এটা আমি এক কাজ করি কালার চেঞ্জ করে করি, আচ্ছা এখানে লিখবো না এখন, জায়গা কম হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আমার টার্গেট হচ্ছে পি পয়েন্টে আমাকে পোটেনশিয়াল বার আর ফিল্ড বার করা। তাহলে কি করব, ও থেকে পি অবধি আমি একটা ডাক টেনে দিই। আচ্ছা এক কাজ করি, আগে আমি টানি তারপর মেলাবো। আচ্ছা, টের হয়ে গেছে। এই ডিস্টেন্সটাকে আমি সে নাম দিলাম আর, এই ডিস্টেন্সটাকে আমি আর নাম দিলাম। ঠিক আছে, তো এবার এই মিডিল পয়েন্ট থেকে ও আর এটা আমার কত অ্যাঙ্গেল করে রয়েছে, এটা আমি ধরে নিচ্ছি থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। ঠিক আছে, এখানে আমি থিটা অ্যাঙ্গেল মার্ক করে নিলাম। এবার আমি এই পি বিন্দুটার বি পয়েন্ট থেকে কত দূরত্ব আছে সেটা আমি বার করব। পি বিন্দুটার এই বি পয়েন্ট থেকে কত দূরত্ব আছে সেটাকে আমি এই একটু কালারটা চেঞ্জ করে দিলাম, লাল রং দিয়ে মার্ক করলাম। এই দূরত্বটাকে আমি নাম দিচ্ছি আর1। ঠিক আছে, এবার আমার আর1 কম্পোনেন্ট যদি আর বরাবর বার করতে হয় তাহলে আমাকে কি করতে হবে বলো তো, আমাকে একটা এরকম লম্ব টানতে হবে, একটা পারপেন্ডিকুলার টানতে হবে। যে পয়েন্টে এটা কাট করছে এই পয়েন্টে আমি নাম দিলাম হচ্ছে এম, এই পয়েন্টটার নাম হচ্ছে সে এম। ঠিক আছে, আর এবার আমি কি করব, আমি এ পয়েন্ট থেকে পি পয়েন্টের দূরত্ব আমি টানি, এ পয়েন্টের থেকে পি পয়েন্টের দূরত্ব আমি টানি এপি। এই দূরত্বটার নাম আমি দিয়ে দিলাম সে আর2, এই দূরত্বটার নাম আমি দিয়ে দিলাম আর2। এবার দেখো, আমার যদি আর2টা কিন্তু আর এর তুলনায় সাইজে বড়, আর2টা কিন্তু আর এর তুলনায় সাইজে বড়, তো আমাকে যদি এই আর2র কম্পোনেন্টটা এই আর এর মধ্যে টানতে হয় আমাকে কি করতে হবে, আরটাকে একটুখানি লম্বা করে টেনে নিতে হবে, আরো পেছনের দিকে নিয়ে যেতে হবে। আর এই নিয়ে যাওয়ার পর তারপর আমাকে কি করতে হবে, এই এ পয়েন্ট থেকে আমি একটা লম্ব টানবো, একটা পারপেন্ডিকুলার টানবো। যে পয়েন্টে এই দুজনে কাট করছে সেই পয়েন্টটাকে আমি নাম দিলাম সে, এই পয়েন্টটাকে নাম দিলাম সে আমি, এটা এম নাম দিয়েছি তো এটাকে আমি এক কাজ করি এন নাম দিয়ে দিই, এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি
এন, এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম এন। ঠিক আছে, তাহলে আচ্ছা এইটা যদি আমার থিটা অ্যাঙ্গেল হয়, তোমরা তাহলে খেয়াল করে দেখতে পারো যে এইটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটাই হবে, এই অ্যাঙ্গেলটাও থিটাই হবে। ঠিক আছে, তো তো এবার আমাকে কি বার করতে হবে তুমি দেখো, যদি আমাকে কেউ বলে যে পি বিন্দুতে আমার পোটেনশিয়াল কত, পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট বি, পি বিন্দুতে বিভব, পি বিন্দুতে বিভব, পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি, পোটেনশিয়াল, জাস্ট এ মিনিট, পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি, পি বিন্দুতে বিভব। তো আওয়াজ দিও তো, কারেন্ট আছে তো, মানে কানেকশন আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, পি বিন্দুতে বিভব কি করে বার করব? আমাকে সবার আগে দেখো, এটাকে আমি লিখবো এইভাবে, ভি ইকুয়ালস টু, ভি এর ফর্মুলা কি একটা চার্জের জন্য, একটা সিঙ্গেল চার্জের জন্য ফর্মুলা কি, 1/4πε0। আচ্ছা, এবার তুমি দেখো বি এর থেকে পি এর দূরত্ব কত। আচ্ছা, বি এর থেকে পি এর দূরত্ব হচ্ছে, আচ্ছা এটাকে আমি এইভাবে লিখি, কত প্লাস চার্জটা পয়েন্ট বিতে আছে, তাহলে আমি কিউ বাই বিপি লিখলাম, কিউ বাই বিপি প্লাস আমার এখানটায় কত আছে, এ পয়েন্টে কত চার্জ আছে, মাইনাস কিউ চার্জ আছে, তাই মাইনাস কিউটা এরমভাবে লিখলাম এপি, লিখতে পারি। পোটেনশিয়ালের এটাই ফর্মুলা, বিভব বার করা, দুটো চার্জের জন্য আমি পি বিন্দুতে পোটেনশিয়াল বার করছি। ঠিক আছে, এবার আমি কি করব দেখো, ইকুয়ালস টু 1/4πε0, এটাকে আমি লিখতে পারি কিউ বাই বিপির জায়গায় আমি কি লিখবো, বিপির জায়গায় আমি লিখবো আর1 মাইনাস কিউ বাই আর2, মাইনাস কিউ বাই আর2। ঠিক আছে, এবার আর2 এর সাথে আর2 এর কম্পোনেন্ট, সরি আর1 এর কম্পোনেন্ট আর বরাবর কি, খেয়াল করে দেখো, আর1 এর কম্পোনেন্ট হচ্ছে আর মাইনাস ও এম, হচ্ছে কি হচ্ছে না বলো, আর1 এর কম্পোনেন্ট হচ্ছে আর এর থেকে ছোট, কত পরিমাণ ছোট, আর1টা হচ্ছে আর এর থেকে ছোট, কত পরিমাণ, ও এম পরিমাণ ছোট। তাহলে আমি এখানটায় লিখতে পারি হুইচ ইজ ইকুয়ালস টু 1/4πε0, 1/4πε0 কিউ বাই এখানটা আমি আর লিখবো মাইনাস ও এম লিখে দেব, মাইনাস কিউ বাই আর2টা কি দেখো একটুখানি ছবিতে, আর2টা আমার আর এর থেকে কি বড় না ছোট, আর2টা, আর2 সাইজটা আর এর থেকে বড়, বড়। কত পরিমাণ, ও এন পরিমাণ বড়, তাহলে প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে আর প্লাস ও এন, আর প্লাস ও এন। এবার তুমি যদি বাই জিওমেট্রি ও এমটা কত, তোমরা খেয়াল করে দেখো, ও এম হচ্ছে আমার এল কস থিটা, ও এম যেটা সেটা হচ্ছে আমার এল কস থিটা, এল না সরি আমি তো ডি ধরেছিলাম, ইকুয়ালস টু ও এন। খেয়াল করে দেখো, আমি লেখা লেখা দেখাইনি, এই ডিস্টেন্সটাকে, এই দুটো আধানের মধ্যে ডিস্টেন্সটাকে আমি 2D ধরেছি, এই ডিস্টেন্সটা ছিল 2D, তাহলে অবভিয়াসলি আমার ওবিটা কত, ওবিটা হচ্ছে আমার ডি, ওবিটা হচ্ছে ডি, আর ও এমটা হচ্ছে, আর ও এমটা কি, ওবি কস থিটা, ও এম ইকুয়ালস টু ওবি কস থিটা, ও এম ইকুয়ালস টু ওবি কস থিটা ইকুয়ালস টু ডি কস থিটা। আশা করছি বুঝতে পেরেছো ছবিটা দেখে, ওবিটা হচ্ছে ডি, ও এম যেটা সেটা হচ্ছে এখানে যদি থিটা অ্যাঙ্গেল, তাহলে ও এমটা কি হচ্ছে ওবি কস থিটা। ঠিক আছে, সিমিলারলি তুমি এখানে দেখতে পারো ও এন যেটা সেটা হচ্ছে ও এ কস থিটা, যেটাও আমার ডি এর সমানই হবে, কারণ টোটালটা তো 2D, তাহলে ও এন ইকুয়ালস টু ডি কস থিটা। এটা আর লিখলাম না, এটা তোমরা বুঝেই, আচ্ছা তাও লিখেই দিই, ও এন ইকুয়ালস টু ও এ বা এও কস থিটা ইকুয়ালস টু ডি কস থিটা। ঠিক আছে, এটা আমি লিখে দিলাম দুখানা।
তাহলে আমার পোটেনশিয়ালটা কত হয়ে যাবে? পোটেনশিয়াল ভি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0 1/4 পাই এপসাইলন 0 কত আছে? কিউ বাই আর মাইনাস ও এম, কি হয়ে যাবে এটা? কিউ বাই আর মাইনাস ডি কস থিটা মাইনাস কিউ বাই আর প্লাস এল কস থিটা, সরি ডি কস থিটা, এল বলছি বারবার, ডি কস থিটা। যদি আমি গুণ করে দিই, গুণ করে আমার ইকুয়েশনটা কিরকম আসবে? ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0, দুটোকে যদি আমি গুণ করে দিই তাহলে আমার অবভিয়াসলি নিচে কি পাবো? আর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এ মাইনাস বি আর এ প্লাস বি, সেটা হয়ে গেল এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, ওপরটা কি হয়ে যাবে? ওপরটা হয়ে যাবে আমার কিউ ইন্টু আর প্লাস ডি কস থিটা, আর এই সাইডটা হয়ে যাবে মাইনাস কিউ ইন্টু আর মাইনাস ডি কস থিটা, মাইনাস কিউ ইন্টু আর মাইনাস ডি কস থিটা। তাহলে আমার এখান থেকে দুটো জায়গা থেকেই 2d cos থিটা বেরিয়ে আসবে। তাহলে আমার দেখো ভিটা কত বেরোলো ফাইনালি? 1/4 পাই এপসাইলন 0, ওপরে কত পড়ে রইল? 2qd cos থিটা বাই নিচে কত আছে? আর স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ডি স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার যদি আমার ডিটা ভেরি ভেরি লেস দেন আর হয়, এটা আমি পেলাম ইফ, এটা হচ্ছে আমার ফাইনাল ফর্ম, এইটাকে একটু মার্ক করে দিই। ঠিক আছে, এবার কিছু কন্ডিশনস, ইফ ডি ভেরি ভেরি লেস দ্যান আর, যদি ডিটা আর এর থেকে খুবই ছোট হয়, সেক্ষেত্রে আমার কি হবে? সেক্ষেত্রে আমি এখানটাকে আমি কস থিটাটা সরিয়ে দিতে পারবো, তাহলে ভিটা হয়ে যাবে ভি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0, 1/4 পাই এপসাইলন 0 2qd cos থিটা বাই আর 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 স্কোয়ার। ঠিক আছে, এবার আমাকে একটু দেখে বলো তো 2qdটা কিছু পেয়েছিলাম আমরা, 2qdটা কি ছিল? 2qdটা কিছু ছিল, একটু আগেই করেছি। ডাইপোল মোমেন্ট। ইয়েস, ডাইপোল মোমেন্ট। তাহলে এটা আমার হয়ে যাবে পি কস থিটা, যেখানে পিটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট, পিটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, 2qd যেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। বা দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, তো এবার দেখো পিটা আছে এখানটায় কস থিটা, মানে পি এর একটা ডাইরেকশন কোন দিকে আছে? কস থিটা মানে পিটা খেয়াল করে দেখো আমার আর, এই যে আর বরাবর, এই যে সবুজ রঙের যে আরটা দেখিয়েছি, এই আর বরাবর আমার পিটা কাজ করছে। তাহলে আমি এটাকে আমি কি করতে পারি? আর এই আর বরাবর আমি ইউনিট ভেক্টর লিখতে পারি, আর ভেক্টর। তাহলে এটাকে আমি পি কস থিটাকে আমি লিখতে পারি এইভাবে, which implies ভি ইকুয়ালস টু, এটাও একটা ফর্মুলা আছে, এই দুটোই ইম্পর্টেন্ট ফর্মুলা, দুটোকেই মার্ক করে দিই। এই ফর্মুলাটা একটা মাথায় রাখবে, এইটা, আর আরেকটা ফর্মুলা আছে 1/4 পাই, 1/4 পাই এপসাইলন 0, পিটা হয়ে যাবে আমার পি ভেক্টর ডট আর ক্যাপ, পি ভেক্টর ডট আর ক্যাপ, কারণ এখানটায় আমি এটাকে নিচে আর স্কোয়ার, এটা আরেকটা ফর্মুলা, এটা আরেকটা ফর্মুলা। এখানটায় আমি লিখে রাখতে পারি পি কস থিটা ইকুয়ালস টু পি ভেক্টর ডট আর ক্যাপ। ঠিক আছে, খেয়াল রাখবে পি কস থিটা ইকুয়াল, কারণ আরটা তো ইউনিট ভেক্টর, তাই জন্য এটা 1 হয়ে যাবে, আর দুজনের মধ্যে আর 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 ভেক্টর, আর পি ভেক্টরের মধ্যে ডাইরেকশন হচ্ছে কস থিটা, তাই জন্য এখানে পি কস থিটা হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তাহলে আমরা পোটেনশিয়ালটা পেয়ে গেলাম।
এবার আমাকে ধরো বললো ইলেকট্রিক ফিল্ড বার করতে, ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল তো বেরিয়ে গেছে, ইলেকট্রিক ফিল্ড বার করবো বা তড়িৎ ক্ষেত্র বার করবো। ইলেকট্রিক ফিল্ড মানে আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করছি, তড়িৎ ক্ষেত্রটা বলবো। সেটা কি হয়ে যাবে, ফর্মুলা দুখানা ফর্মুলা আছে, এই দুটো ফর্মুলা মাথায় রাখবে। দুটো ফর্মুলা হবে, রেডিয়াল কম্পোনেন্ট ER যেটা ইকুয়ালস টু ডিভিডিআর, আর আরেকটা মাইনাস থাকবে, সরি সামনে একটা মাইনাস থাকবে, ইকুয়ালস টু মাইনাস ডিভিডিআর, and cross radial component E theta equals to minus 1 by r dv d theta। এই দুটো ফর্মুলা মাথায় রাখবে। রেডিয়াল কম্পোনেন্ট E equals to minus dv dr, আর আরেকটা হচ্ছে ক্রস রেডিয়াল কম্পোনেন্ট যেটা হচ্ছে E theta equals to মাইনাস আর ডিভি ডি থিটা। এবার তোমাকে যদি বলে ER আর E theta ডাইরেকশন দেখাতে, সেটা তোমাকে দেখিয়ে দিই, ছবিটার মধ্যে দেখিয়ে দিচ্ছি। এই যে ছবিটা রয়েছে, এই ছবিটার মধ্যে সরি, এই ছবিটার মধ্যে আর বরাবর আমার সরি, এই আর বরাবর আমার কাজ করবে হচ্ছে ERটা, আর বরাবর কাজ করবে হচ্ছে ERটা, আর আর এর সাথে 90 ডিগ্রি করে আমার কাজ করবে হচ্ছে E থিটাটা, খেয়াল রাখবে। আর অ্যাকচুয়াল ইলেকট্রিক ফিল্ডটা হবে এই দুজনের সামওয়্যার, এই দুজনের মিন বা রেজাল্টেন্টটা। ঠিক আছে, তো এই জায়গাটা ছবিটা খেয়াল রাখবে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা, ERটা আমার আর বরাবর কাজ করছে, আর ইথিটা হচ্ছে আর এর সাথে পারপেন্ডিকুলার, ছবিটা এঁকে দিই যাতে বুঝতে পারবে, আর এর সাথে পারপেন্ডিকুলার রয়েছে ই থিটাটা। ঠিক আছে, তো তাহলে চলো এবার এটাকে আমরা একটু ই গুলো বার করে নিই, ইলেকট্রিক ফিল্ড, কারণ 6 নম্বর তো ইলেকট্রিক ফিল্ডটা আসবে। কত হবে ইলেকট্রিক ফিল্ড, আমার ফর্মুলাটা কি ছিল, তাহলে ERটা কত বেরোচ্ছে দেখো, ER যেটা, ERটা আমার হয়ে যাবে 1 বাই, আচ্ছা মাইনাস ডিভিডিআর করে নিই, মাইনাস ডিভিডিআর equals to minus DDR of 1 by 4 pi epsilon 0। এখানটায় আমি ওই cos থিটা নিয়ে যে ভ্যালুটা আছে ওটাকে বসাবো, ঠিক আছে, তো cos থিটা ভ্যালু p cos থিটা বাই r স্কোয়ার। এর ডেরিভেটিভটা কত দেবে বলো, এর ডেরিভেটিভটা আমাকে দেবে -2 বেরিয়ে আসবে এখানে, কারণ r টু দি পাওয়ার -2 আছে, তো তাহলে -2 বেরিয়ে আসবে, মাইনাসে মাইনাসে কেটে যাবে, 2p cos থিটা বাই আর নিচে হয়ে যাবে r কিউব, 2p cos থিটা বাই r কিউব। This is the radial component of electric field, radial component of electric field। আর ই থিটাটা কোন দিকে হবে, ই থিটার ফর্মুলাটা কি বেরিয়েছিল, -1 বাই আর ডিভিডিআর, সরি ডিভিডি থিটা ইকুয়ালস টু -1 বাই আরটাকে বাইরে রাখো, ডিডি থিটা অফ 1 বাই 4 পাই এপসাইলন 0। এখানে আমার কি থাকবে, পি কস থিটা, নিচে কত থাকবে আর স্কোয়ার। এখানে যখন আমি করব আমার কি বেরিয়ে আসবে, সাইন থিটা, কস থিটাটা আমার হয়ে যাবে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন থিটা, মাইনাসে মাইনাসে আবার কেটে যাবে, এই আরটা গুণ হয়ে যাবে আর কিউব হয়ে যাবে, হুইচ ইমপ্লাইজ ই থিটা সেটা আমার দেবে হচ্ছে 1 বাই 4 পাই এপসাইলন 0 পি সাইন থিটা বাই আর কিউব। এটা হয়ে গেল আমার ইলেকট্রিক ফিল্ডের মানটা, এটা হচ্ছে আমার ক্রস রেডিয়াল কম্পোনেন্টটা। ঠিক আছে, তাহলে টোটালটা কি হবে, হোয়াট উইল বি দ্য টোটাল নেট ইলেকট্রিক ফিল্ড।
লব্ধি তড়িৎ প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। সেটা কি হয়ে যাবে? ই ভেক্টর ইকুয়ালস টু, যদি আমি মান বার করি, ই ভেক্টর ইকুয়ালস টু অ্যাকচুয়ালি ফর্মুলা অনুযায়ী তো এটা হবে ই ভেক্টর ইকুয়ালস টু ইআর প্লাস ই থিটা, ইআর প্লাস ই থিটা। এবার আমি যদি শুধু মানটা বার করতে চাইছি, দ্যাট ইজ only the value scalar value which is equals to root over er square plus e theta square। এখানে আমি শুধু স্কেলার ভ্যালুটা বার করছি, which implies এটাকে তুমি যদি ক্যালকুলেট করো e equals to, এখানে বেরোবে 1/4 পাই এপসাইলন 0 স্কোয়ার আছে তো, রুট ওভারের বাইরে নিয়ে গেলে স্কোয়ারটা উঠে যাবে, এটাকে বাইরে নিয়ে আসলাম, রুট ওভার একটা বেরিয়েছে আমার 2p cos থিটা বাই আর কিউব এটার স্কোয়ার প্লাস পি সাইন থিটা বাই আর কিউব এটার স্কোয়ার। ঠিক আছে, হুইচ ইমপ্লাইজ ইটা কত হয়ে যাবে ইকুয়ালস টু, ক্যালকুলেট করে এখানে আমি কমন নিতে পারবো কাকে, পি আর কিউবকে কমন নিতে পারবো পুরো ইকুয়েশন থেকে। সেটাকে যদি আমি বার করে নিই তাহলে আমার পি বাই 4 পাই এপসাইলন 0 আর কিউব, অ্যাকচুয়ালি স্কোয়ার বার করব কিন্তু যেহেতু রুট ওভারের বাইরে আসছে স্কোয়ারটা আউট হয়ে যাচ্ছে, আমার ভেতরে কি পড়ে থাকছে রুট ওভার 2 স্কোয়ার মানে 4 কস স্কোয়ার থিটা প্লাস এখান থেকে আমার সাইন স্কোয়ার থিটা আছে। আচ্ছা, কস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা তো 1 হয়ে যায়, তাই তো? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তো 1 হয়ে যায়, তাহলে আমরা এটাকে আমি আরেকটুখানি গুছিয়ে লিখতে পারি পি বাই 4 পাই এপসাইলন 0 আর কিউব, 4 পাই এপসাইলন 0 আর কিউব রুট ওভার 3 কস স্কোয়ার থিটা, হ্যাঁ 3 কস স্কোয়ার থিটা প্লাস 1। ঠিক আছে, এইটা হয়ে গেল আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা, কম্পোনেন্টটা। ঠিক আছে, কানেকশন আছে, একটু আওয়াজ দিও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডটা এইভাবে বার করতে হবে যদি দেয়। আচ্ছা, দুটো আরো কেস এখানে করিয়ে দিই, যেটা হচ্ছে যদি আমার অ্যাক্সিস বরাবর আর ইলেকট্রিক ফিল্ড, এই প্রশ্নটা খুব দেয়, এটা কেস দুটো, ইলেকট্রিক ফিল্ড along the axis of the dipole, দ্বিমেরুর অক্ষ বরাবর ক্ষেত্র প্রাবল্য, মানে আমার যদি এইটা আমার যদি ইয়ে হয়, ডাইপোলটা হয় মাইনাস কিউ আর প্লাস কিউ, তুমি অক্ষ বরাবর অ্যাক্সিস বরাবর মানে হচ্ছে তুমি এই এরম একটা পয়েন্টে তুমি বার করতে চাইছো, এইটা হচ্ছে পি পয়েন্টে আছে, এটা ও। ঠিক আছে, এই পয়েন্টে তুমি বার করতে চাইছো, তাহলে আমার এখানে থিটার ভ্যালু কত, আর এই দূরত্বটা অবভিয়াসলি আর, এই দূরত্বটা হচ্ছে আর। তাহলে এবার আমাকে বলো তো থিটার ভ্যালু কত এক্ষেত্রে, থিটার ভ্যালু কত, 0 ডিগ্রি, 0 ডিগ্রি তো? হ্যাঁ স্যার। তাহলে cos থিটা কত হয়ে যাবে, cos থিটা ইকুয়ালস টু 1। 1। হ্যাঁ, তাহলে ইলেকট্রিক ফিল্ড কি হয়ে যাবে, ই আর যেটা, সেটা আমার হয়ে যাবে এক্ষেত্রে 1/4 পাই এপসাইলন 0, 1/4 পাই এপসাইলন 0,
Q1 2p cos থিটা ছিল তো বাই আর কিউব, 2p বাই আর কিউব হয়ে যাবে। আর ই থিটা কত হয়ে যাবে? ই থিটা হয়ে যাবে 0, কারণ সাইন থিটা আছে। সাইন থিটা ইকুয়ালস টু 0, কারণ ই থিটার ভ্যালুটা দেখো, ই থিটা কত ছিল? ই থিটা ছিল হচ্ছে পি সাইন থিটা, তাহলে ই থিটাটা 0 হয়ে যাচ্ছে যেহেতু থিটার ভ্যালু 0। আর ই আরটা হচ্ছে 2p cos থিটা বাই আর কিউব, cos থিটার ভ্যালু 1 বসাও, তাহলে 2p বাই আর কিউব। তাহলে দেখো 2p বাই আর কিউব এটা হয়ে গেল। এটা হচ্ছে আমার অ্যাক্সিস বরাবর যদি থাকতো। আর আরেকটা কেস আছে, যদি ইলেকট্রিক ফিল্ডটা আমার পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস, ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস অফ দ্য ডাইপোল। Perpendicular to the axis of the dipole. Axis of the dipole. দ্বিমেরুর দ্বিমেরুর অক্ষের লম্ব বরাবর তড়িৎ প্রাবল্য। ক্ষেত্র প্রাবল্য। মানে এক্ষেত্রে আমি কি করছি, চার্জটা রয়েছে মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ, এইখানে আমার পি পয়েন্টটা আছে, এটা হচ্ছে আমার আর ও, তাহলে পি থেকে আর এর দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে আর। আর এক্ষেত্রে থিটা কত? থিটা এখানে 90 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে কস থিটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। সাইন থিটা হয়ে যাবে 1। তাহলে ই আরটা কত হবে এক্ষেত্রে? এক্ষেত্রে ই আরটা 0 হয়ে যাবে। অ্যান্ড ই থিটা কত হয়ে যাবে? P by R cube. 1/4 পাই এপসাইলন, হ্যাঁ পি বাই 4 পাই এপসাইলন 0 আর কিউব। ঠিক আছে? তাহলে আচ্ছা, টোটাল ইলেকট্রিক ফিল্ড এই দুজনের যোগফল, টোটালটা কিন্তু এটাই হবে, টোটাল ইলেকট্রিক ফিল্ড কিন্তু এটাই হবে, পি বাই 4 পাই এপসাইলন 0 আর কিউব। আর এই ওপরেরটার ক্ষেত্রে টোটাল ইলেকট্রিক ফিল্ডটা আমার কত হচ্ছিল? এটাই হচ্ছিল, ই ইকুয়ালস টু ইআর। ই ইকুয়ালস টু ইআর, কারণ ই থিটাটা 0 হচ্ছিল। ঠিক আছে? তো এটা ছিল আমার ডাইপোলের জন্য আমার বিভব প্রাবল্য। এবার আরো দুটো প্রশ্ন আছে ডাইপোল থেকে, খুবই ইম্পর্টেন্ট। আগের বার কিন্তু এই প্রশ্নটা এসেছে, আগের বার না, তোমাদের বেলায় না, এটা হচ্ছে ওই জিইদের কোশ্চেন এটা এসেছিল। আর একটা কেস আছে খুব ইম্পর্টেন্ট, টর্ক এক্সপিরিয়েন্সড বাই এ ডাইপোল ইন আ ইলেকট্রিক ফিল্ড। টর্ক এক্সপিরিয়েন্সড by a dipole in an uniform electric field. Electric field. তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রটা হবে সুষম। তড়িৎ ক্ষেত্রে অবস্থিত
একটি সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি দ্বিমেরুর ওপর টর্ক ঠিক আছে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিমেরুতে যদি ওই ওপরের প্রশ্নটা না আসে তাহলে এইটা দিতে পারে, এইটা মোটামুটি 4 নম্বরের প্রশ্নই আসে, এটা মোটামুটি 4 নম্বরের প্রশ্নতে এটা দেয়। ঠিক আছে, তো চলো এটা দেখা যাক। সবার আগে আমি করব কি, এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে আমার এইটা হচ্ছে আমার দ্বিমেরুটা বা ডাইপোলটা, এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ আর এইটা হচ্ছে আমার প্লাস কিউ চার্জ, বড় হয়ে গেল, এটা হচ্ছে আমার প্লাস কিউ চার্জ। এই হচ্ছে দুজনের মধ্যে দূরত্ব, এই বরাবর আমার দ্বিমেরু ভ্রামকটা কাজ করছে যেটা হচ্ছে পি ভেক্টর। আচ্ছা, এইটা আমার কোথায় রয়েছে, একটা সুষম ইলেকট্রিক ফিল্ডে রয়েছে, মানে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রয়েছে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা। এইটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা। তো এবার আমাকে দেখে বলো যে পজিটিভ চার্জের ওপর কোন দিকে ফোর্স কাজ করবে, পজিটিভ চার্জেরটা যেটা আছে তার উপর যে বলটা কাজ করবে ইলেকট্রিক ফিল্ডে থাকার জন্য, সেটা কোন দিকে থাকবে, এই দিকে থাকবে। এফ এফ ইকুয়ালস টু প্লাস কিউ ইন্টু ই, এই দিকে আমার ফোর্সটা কাজ করবে। আর নেগেটিভ চার্জের ওপর ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে ফোর্স কাজ করবে, এফ ইকুয়ালস টু মাইনাস এফ ইকুয়ালস টু মাইনাস কিউ ইন্টু ই, মাইনাস আছে মানে ডাইরেকশনটা উল্টো দিকে। ঠিক আছে, তো তো ছবিটা বুঝতে পেরেছো? তো এই দুটো ফোর্সের লাইন অফ অ্যাকশন যেটা, মানে যে বরাবর এই দুটো বল কাজ করছে সেই বরাবর ফোর্সের যে লাইন অফ অ্যাকশনটা রয়েছে তার মধ্যে দূরত্ব কত। তোমরা যদি দেখো, আমি যদি এরকম করে একটা লাল দাগ কাটি, এই অ্যাঙ্গেলটা আমার থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, আর এই দূরত্বটা যেটা আছে, এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 2D, এই দূরত্বটা হচ্ছে এই দুটো ডাইপোলের মধ্যে দূরত্ব হচ্ছে 2D, তা আর এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে আমাকে বলো তো এই দূরত্বটা কত হবে, এই দূরত্বটা কত হবে বলো, এই দূরত্বটা হচ্ছে 2D, এই দূরত্বটা কত হবে আর এই দূরত্বটা কত হবে, এই অ্যাঙ্গেলটা থিটা, ভেক্টরের কম্পোনেন্ট মনে করো, 2D সাইন থিটা হবে কি হবে না বলো, এই দূরত্বটা হতো 2D কস থিটা, বলো হবে? হ্যালো, কানেকশন আছে, একটু আওয়াজ দিও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই দুটো দুটো চার্জের মধ্যে দূরত্ব হচ্ছে 2D সাইন থিটা, আর আমাকে এই দুটো বলের মধ্যে দূরত্ব হচ্ছে দুটো কি বলবো, বলের অভিমুখের মধ্যে দূরত্ব, যেটা এটাকে লাইন অফ অ্যাকশন বলে, এটার বাংলাটা হচ্ছে দুটি বলের রেখার মধ্যে লম্ব দূরত্ব। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে বাই ফর্মুলা টর্ক, যেটা টর্ক ইকুয়ালস টু ফোর্স, একটার টর্ক যেটা সেটা হচ্ছে ফোর্স ইন ওয়ান চার্জ, ফোর্স অন ওয়ান চার্জ ইনটু ডিস্টেন্স বিটুইন দ্য লাইন, perpendicular distance between the line of action of force, perpendicular distance between the line of action of the force,
বাংলায় একবার লিখে দিচ্ছি যে টর্ক যেটা আছে সেটা কি, টর্ক ইকুয়ালস টু নাম্বার ওয়ান হচ্ছে একটি আধানের ওপর বল, গুণ দুটি বলের রেখার মধ্যে লম্ব দূরত্ব, দুটি বলের রেখার মধ্যে লম্ব দূরত্ব। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে ধরো দুটো বল রয়েছে, তো এইটা একটা ফোর্স কালোর অ্যারো দিয়ে দেখিয়েছি, আর এইটা একটা ফোর্স, এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, তার মানে 2d sin থিটাকে ধরতে হবে কিন্তু, খেয়াল রাখবে। তাহলে টর্ক কত হয়ে যাবে, টর্কের ফর্মুলা হয়ে যাবে টাউ ইন্টু একটা বলের ওপর কত, একটা আধানের ওপর কত বল কাজ করছে, এফ ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স 2d sin থিটা, খেয়াল রাখবে। তাহলে এটা আমার হয়ে যাবে ইকুয়ালস টু, হুইচ ইমপ্লাইজ টাউ ইকুয়ালস টু এফটা কত, কিউ ইন্টু ই, তার সাথে আমার 2d sin থিটা। এবার যদি আমি একটুখানি ভালো করে লিখি তাহলে টাউ কত হয়ে যাচ্ছে, টাউ ইকুয়ালস টু, আমি এক কাজ করি, ইটাকে আমি আচ্ছা 2qd এটাকে আমি এক জায়গায় করে দিলাম, 2qd ই সাইন থিটা, 2qd ই সাইন থিটা। তোমরা একটু খেয়াল করে দেখো থিটাটা কি, থিটা হচ্ছে, বা এখানে আরেকটু ভালো করে যদি লিখি হুইচ ইমপ্লাইজ টাউ ইকুয়ালস টু 2qdটা কি হয়ে যাবে, দ্বিমেরু ভ্রামক পি ই সাইন থিটা, পি ই সাইন থিটা। তাহলে এইটাকে আমি একটা মার্ক করে দিই, এটা আমার একটা ফর্মুলা হয়ে গেল। নাও থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড ডি, তুমি যদি দেখো ভালো করে তাহলে থিটা যেটা আছে, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড ডি। পি ভেক্টর মানে দ্বিমেরু ভ্রামক আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তোমরা খেয়াল করে দেখো। চলো আরেকবার দেখিয়ে দিই ছবিটা, দেখো পি ভেক্টর এইদিকে রয়েছে আর ই ভেক্টর এইদিকে রয়েছে, দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে আমি এখানে লিখতে পারি কি পারি না, হুইচ ইমপ্লাইজ টাউ ইকুয়ালস টু পি ই কস থিটা, হুইচ ইমপ্লাইজ টাউ ইকুয়ালস টু পি ক্রস ই, ভেরি ইম্পর্টেন্ট, এইটাও দেয় কিন্তু, টাউ ইকুয়ালস টু পি ক্রস ই। ঠিক আছে, তো এই দুটো দিতে পারে তোমাকে টর্কের ইকুয়েশন বার করতে, যে একটা দ্বিমেরু রয়েছে, একটি একটি সরি কি বলে, একটা দ্বিমেরু একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রয়েছে, ডাইপোল ইজ ইন অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ফাইন্ড দ্য টর্ক এক্সপিরিয়েন্স বাই দ্য ডাইপোল। ঠিক আছে, এইটা প্রশ্নে আসতে পারে, এটা মোটামুটি 4 নম্বরের প্রশ্নই আসে, 3 থেকে 4 নম্বর আসে। তো যদি আসে তাহলে তোমাদেরকে এই ছবি এঁকে এইভাবে করে দেখাতে হবে, ঠিক আছে তো। আচ্ছা, এই দ্বিমেরুর লাস্ট একটা আছে ওয়ার্ক ডান বা পোটেনশিয়াল এনার্জি, এক্ষেত্রে লাস্ট প্রশ্ন আন্ডার দিস ডাইপোল, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও আসে অনেক সময় 4 নম্বরের মধ্যে। পোটেনশিয়াল এনার্জি অফ অ্যান ইলেকট্রিক ডাইপোল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি অফ অ্যান ইলেকট্রিক ডাইপোল placed in a uniform electric field, আচ্ছা অ্যান হবে, অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। সুষম তড়িৎ ক্ষেত্রে, তড়িৎ ক্ষেত্রে সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপিত একটি তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি, একটি তড়িৎ দ্বিমেরুর
স্থিতিশক্তি। ঠিক আছে, এইটাও মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট, ডাইপোলের সবগুলোই ইম্পর্টেন্ট কেস। এখান থেকেও যদি আমার 4 নম্বরের প্রশ্ন আসতে পারে, পোটেনশিয়াল এনার্জি বার করা। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি, আমরা কি জানি, টর্ক অন এ ডাইপোল। টর্ক অন এ ডাইপোল, একটি ডাইপোলের ওপর টর্ক কত, একটু আগেই আমরা বার করলাম, এখান দিয়ে স্টার্ট করতে হবে, টাউ ইকুয়ালস টু পি ক্রস ই, और এটাকে লিখতে পারি ইকুয়ালস টু, টাউ ইকুয়ালস টু পি সাইন থিটা, স্কেলার ফর্মে লিখছি। ওয়ার্ক ডান in moving, in rotating the dipole, rotating the dipole by an angle theta, an angle d theta, d theta, d theta কোণ ঘূর্ণন করাতে দ্বিমেরুর উপর মোট কার্য, কত হবে কার্য ফর্মুলা, dw ইকুয়ালস টু টাউ d থিটা, দেন ওয়ার্ক ডান টু রোটেট, আচ্ছা এটা লিখেছি, এক সেকেন্ড, এটা লিখেছি টর্ক অন এ ডাইপোল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটা লিখতে হতো, ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ই, in uniform electric field E. To rotate, the work done to rotate from 0 to theta. জিরো থেকে থিটা কোণ ঘূর্ণন করাতে মোট কার্য, ঘূর্ণন করাতে মোট কার্য কত হবে, সেটা টাউ ইকুয়ালস ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন করে দেবো, ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ফ্রম 0 টু থিটা টাউ ডি থিটা, ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু থিটা টাউ ডি থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু থিটা, টাউ এর জায়গায় কত হয়ে যাবে, পি ই সাইন থিটা ডি থিটা, এখানে পিটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, তাহলে আমার ইন্টিগ্রেশন হয়ে যাবে কার উপর, সাইন থিটা ডি থিটার উপর, তাহলে সাইন থিটার ইন্টিগ্রেশন কি দেবে, মাইনাস কস থিটা দেবে, আহা ডি থিটা দেখিনি, ডি থিটা, সাইন থিটার ইন্টিগ্রেশন কি দেবে, মাইনাস কস থিটা দেবে, ইন্টিগ্রেশন ফ্রম 0 টু থিটা, তো এটা আমাকে কি দেবে, হুইচ ইমপ্লাইজ ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি ই কস থিটা or equals to w equals to cos theta থাকা মানে কি আছে, কি টাইপের প্রোডাক্ট আছে, ক্রস প্রোডাক্ট না ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, p dot e মাইনাস p dot e, মাইনাস থাকবে সামনে, মাইনাস p dot e, this is the equation for work done as well as potential energy, this work is stored in the dipole as potential energy, this work gets stored in the dipole, stored in the dipole
dipole as potential energy. This work gets stored in the dipole as potential energy. এই কার্যটি দ্বিমেরুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে। এই কার্যটি দ্বিমেরুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে। সঞ্চিত হিসাবে সঞ্চিত থাকে। ঠিক আছে, তো এইখানে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের পার্টটা মোটামুটি শেষ হলো।